দেখো, একজন খ্রিস্টান যিনি ভালো কাজ করতে পারেন তিনি হলেন পৌল। থিসলোনিকীয়দের শিক্ষা দিয়েছিলেন, যিনি 1:2 বলেছেন, আমরা প্রার্থনাকালে তোমার নাম উল্লেখ করিয়া তোমাদের সকলের নিমিত্ত কখনো কখনো আমরা একজন ব্যক্তিকে ঈশ্বরের কাছে জয় করি এবং সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়, আর আমরা ধন্যবাদ জানাই না, কারণ তারা ফিরে আসবে, কারণ তারা প্রভু। সে ব্যক্তির পক্ষে পবিত্র আত্মার কণ্ঠস্বরকে প্রতিরোধ করা অসম্ভব, যা তারা এখন বুঝতে পেরেছে, কারণ যদি তারা ঈশ্বরের জন্য জয়ী হয় তাহলে পবিত্র আত্মাই তাদের রাজি করিয়েছিলেন। কিন্তু আমরা প্রার্থনা করি না, আমাদের ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করতে হবে এবং হে ঈশ্বর, তোমার সামনে কাঁদতে কাঁদতে নয়। ধন্যবাদ প্রভু। সেই ভাই অথবা সেই বোন ফিরে আসবে, কারণ তারা তোমারই, এবং তুমি এখনোই আমাকে ব্যবহার করবে তাদের মন্দ কাজ বন্ধ করার জন্য। আর আমরা এভাবেই প্রার্থনা করব, সতত ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি। এই ভাই এতটাই আধ্যাত্মিক ছিলেন, প্রভু তুমি এতটাই ব্যবহার করেছিলেন। সেই বোনের খুব ভালো পরামর্শ ছিল, এই মেয়েটা কিভাবে বিপদে যেতে পারে। এখন এটা করুন। আমরা প্রার্থনা করি। পিতা, আমরা এখন তোমার সামনে এসেছি প্রতিটি ভাই এবং প্রতিটি বোন যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের আশীর্বাদ করতে। এই লোকেদের উপর আমাদের কর্তৃত্ব আছে, কারণ আমরা তাদের খ্রিস্টের কাছে নিয়ে এসেছি, কারণ তোমার বাক্য বলে তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পিতা, এখন এটাই আমাদের ঘর। এই ব্যক্তি ধন্য, এই মন্দ আবদ্ধ এবং পূর্বাবস্থায় ফেরানো হয়েছে, এবং আমি এটাকে আদেশ করছি, চলে যাও, অদৃশ্য হও যিশুর নামে। আর আপনি বলুন আমেন।